হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। দা হিমু ভাই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি এখন বন্ধুরা রয়েছি রানাঘাটে বন্ধুরা, এটা হচ্ছে নাসরাতে। এই নাসরাতে বন্ধুরা আমি চলে এসেছি। এখানে একটা রাধা মাধবের মন্দির আছে, সেই মন্দিরটাই তোমাদেরকে দেখাবো। আর এই জায়গাটার নাম হচ্ছে নাসরা ঢাকাপাড়া। তো বন্ধুরা আস্তে আস্তে তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো, তো ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকো। এই মন্দিরটি বন্ধুরা রানাঘাট নাসরা ঢাকাপাড়াতে অবস্থিত রাধা মাধবের মন্দির। এটাই হচ্ছে বন্ধুরা রাধা মাধব মন্দিরে ঢোকার প্রবেশ পথ। চলো বন্ধুরা আমি আস্তে আস্তে প্রবেশ করি মন্দিরের ভেতরে। মন্দিরে ঢোকার পথেই বন্ধুরা আমার দেখা হয়ে গেল গোমাতার সঙ্গে। এখানকারের গরুগুলি বন্ধুরা কি ভালো, তোমরা তো দেখতেই পাচ্ছ। আমি আদর করে দিচ্ছি তাও দেখো কিছুই বলছে না। খুবই সুন্দর লাগছে বন্ধুরা এই গরুগুলি। তো বন্ধুরা চলো আস্তে আস্তে ভেতরে প্রবেশ করা যাক। মন্দিরের ভেতরে বন্ধুরা অনেকটা জায়গা রয়েছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ রাধা মাধবের মন্দির, এতটা সুন্দর জায়গা বন্ধুরা তোমাদেরকে কি বলবো। এবারে আমি তোমাদেরকে আস্তে আস্তে দর্শন করাচ্ছি এখানকারের ঠাকুর। দেখতে পাচ্ছ রাধা কৃষ্ণের বিগ্রহটি কি সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর লাগছে বন্ধুরা। এখানে বন্ধুরা রাধাকৃষ্ণ তো আছেই, তার সঙ্গে গৌর নিতাই, গোপাল, অনেক রকমের ঠাকুর বন্ধুরা এই মন্দিরে তোমরা দেখতে পারবে। খুবই ভালো লাগছে বন্ধুরা আমার এখানে এসে। আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এখন তো বন্ধুরা শীতকাল, তাই হচ্ছে লাড্ডু গোপালকে কি সুন্দর চাদরে মুড়ে রাখা হয়েছে। আর বন্ধুরা মন্দিরের দেওয়ালগুলি ওয়াল পেন্টিং দ্বারা সুসজ্জিত করা হয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর লাগছে। কে কে আসতে চাও এই মন্দিরে আমাকে তোমরা কমেন্ট করে জানাতেই পারো। আর বন্ধুরা এই মন্দিরের কারুকার্য খুবই সুন্দর। নিরিবিলিতে একটু সময় কাটাতে হলে বন্ধুরা আসতেই হবে এই রাধা মাধব মন্দিরে। হরে কৃষ্ণ বন্ধুরা, এবারে আমি চলে এসেছি রানাঘাটে মহাপ্রভু পাড়াতে মহাপ্রভু মন্দিরে। তো বন্ধুরা ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকো। এটা হচ্ছে বন্ধুরা মহাপ্রভু মন্দিরে প্রবেশ করার প্রবেশ পথ। চলো বন্ধুরা আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক। এই মন্দিরটি বন্ধুরা রানাঘাট মহাপ্রভু পাড়াতে অবস্থিত। প্রথমে ঢুকেই বন্ধুরা আমার নজরে পড়ল এই সুন্দর একটি তুলসী মঞ্চ। আর বন্ধুরা শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি এই মন্দিরে এসেছিলেন। সেই থেকেই বন্ধুরা এই মন্দিরের নাম মহাপ্রভু মন্দির। এখানে বসেই বন্ধুরা প্রতিদিন শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করা হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু এই মন্দিরে এসেছিলেন বলে এই পাড়াটির নাম মহাপ্রভু পাড়া। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ গৌর নিতাইয়ের বিগ্রহ রয়েছে, আর এখানে বন্ধুরা রয়েছে সুন্দর একটি রাধাকৃষ্ণের বিগ্রহ। খুবই সুন্দর লাগছে বন্ধুরা আমার এখানে এসে। এই মন্দিরে আছে বন্ধুরা শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণের ছাপ। মহাপ্রভুর চরণ দর্শন করতেই বন্ধুরা আমার এখানে আসা। বন্ধুরা মন্দির এখন বন্ধ আছে, এখনই খুলবে আর কি। তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো, তো তোমরা ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকো। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ মন্দির খুলে গেছে। একদম সামনে রয়েছে জগন্নাথ দেবের বিগ্রহ ও পেছনে সিংহাসনে রয়েছে রাধা কৃষ্ণের যুগল মিলনের মূর্তি। আর বন্ধুরা ওইদিকে দেখতে পাচ্ছ শয়নকক্ষ। ইতিমধ্যে বন্ধুরা আমি পেয়ে গেছি এই মন্দিরে সেবারত মহারাজকে। তো এনার মুখ থেকে শুনে নেব এই মন্দির সম্পর্কে। যদি আপনি মন্দির সম্পর্কে কিছু যদি বলেন। মহাপ্রভুদের পার্শ্বের বন্ধু মহাপ্রভু এখানে এসেছিল অনেক আগে। এটার মন্দিরটা পুকুরটাও এবং মহাপ্রভু মন্দিরটাও সেই মহাপ্রভু। কতদিনের মন্দির এটা? প্রচুর প্রাচীন মন্দির, প্রচুর প্রাচীন মন্দির, তাই তো? প্রচুর প্রাচীন মহাপ্রভু নামে আছে। আচ্ছা, পাড়াটাও মহাপ্রভু পাড়া। এই মন্দিরের নাম করে কি এই রানাঘাট মহাপ্রভু পাড়ার নামকরণ? এই নাম করা, হ্যাঁ। আচ্ছা, অনুমানিত কত বছর আগেকারের মন্দির তাও? ও বহু আগেকার, আজকে কথা তাও 200 বছর তো হবে হবে। ওই রকম, তাই তো? আচ্ছা আচ্ছা। এখন বন্ধুরা তোমরা দর্শন করছো শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ। শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণের ছাপ বন্ধুরা এখনো পর্যন্ত রয়েছে এই মন্দিরে। এই মন্দিরে এসে বন্ধুরা আমি প্রসাদ পেয়েছি। আমার কপালটা খুবই ভালো। এই মন্দিরে এসে প্রসাদ পেয়েছি। এখন প্রসাদটা এবারে আমি বন্ধুরা মন্দিরের বাইরে চলে এসেছি। আর বাইরে রয়েছে বন্ধুরা বিশাল এক বট গাছ। এই পুকুর পাড়ের বট গাছের তলায় বন্ধুরা নানান রকমের পুজো হয়। আর বন্ধুরা এখানে একটা শিবলিঙ্গ রয়েছে যা কিনা অপূর্ব সুন্দর দেখতে। শিবলিঙ্গের উপরে মহাদেবের 4টি মূর্তি রয়েছে। আর বন্ধুরা এখানকার এই পরিবেশটা অসাধারণ লাগছে। আমি বন্ধুরা তোমাদেরকে বলবো একবার ঘুরে যেও এই মহাপ্রভু মন্দির থেকে। আর এখানকার এই পরিবেশটা খুবই সুন্দর বন্ধুরা।
তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানিও। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাদেরকে বললো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কি করি। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী একটা ইন্টারেস্টিং ব্লগে। আপাতত বাই, তোমরা সবাই ভালো থেকো, টাটা।